তো বন্ধুরা, নেটফ্লিক্সে একটা নতুন মুভি রিলিজ হয়েছে। মুভিটার নাম হলো আশ্বিন। তো কালকে রাতে আমি মুভিটা দেখলাম। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও, নেটফ্লিক্সে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। নাহলে তোমরা এই মুভিটা ডাইরেক্ট ইউটিউবে যা দেখতে পারো, ইউটিউবেও অ্যাভেলেবেল আছে। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 50 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা হরর থ্রিলার ফিল্ম। যারা যারা হরর মুভি দেখা পছন্দ করো বা সাউথের ভূতের মুভি দেখা পছন্দ করো, তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভিতে গল্প দেখানো হচ্ছে অর্জুন নামের একটা ছেলে। সে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে চায়, সে কারণে তাদের যে ফ্রেন্ডগুলো আছে বা তাদের সাথে যে কাজ করে ফিল্মের, তাদেরকে নিয়ে সে লন্ডনে যায়। লন্ডনে যাওয়ার পর সেখানে একটা পুরানো হাভেলি থাকে, সে হাভেলিতে যায় তারা। যাওয়ার পরে সেখানে শুটিং শুরু করে। শুটিং শুরু করার অবস্থাতে তাদের সাথে নানা ধরনের বস্তু দেখা দেয়। তাদের ভিতরে তো 3-4 জন মারাও যায়। তাদেরকে বাঁচাবে কে? অর্জুন তাদেরকে বাঁচাতে পারবো না না পারবো সেটা কিন্তু তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবা। সম্পূর্ণ কাহিনীটা বলে দিলে মুভির মজাটা নষ্ট হয়ে যাবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে কিন্তু মুভিটা খুবই ভালো লাগছে। কারণ মুভিটা যেভাবে মানে হরর শৃঙ্খলা দেখাচ্ছে, অসাধারণ দেখাচ্ছে ভাই। মুভির গল্পটার কথা যদি বলি, মুভির স্টার্টিং এ 20 মিনিট যেভাবে দেখাইছে, যেমন টর্চ লাইট মারলে যেরকম পোহরটা হয়, সেরকম পোহরের ভিতরে 20 মিনিট দেখানো হয়েছে। সেই সিনটা যে আছে, খুব ডেঞ্জার ছিল ভাই, খুব ভয়ানক ছিল সেই সিনটাতে। মানে তোমার অল্প ভয় পেয়ে যাবে। আর তোমরা যদি মুভিটা দেখতে চাও, মোবাইলটা অল্প ফাঁকে রাখো, কারণ মুভিটার ভিতরে আসলেই ভয়ানক সিন আছে যেগুলোর জন্য তোমরা ভয় খেতে পারো। তো মুভিটা অল্প ফাঁকে রেখে মুভিটা দেখবে। তো এই মুভির যখন মিডল টাইমটা আসে, যেরকম প্রথম টাইমটা যাওয়ার পরে যেরকম মাঝখানের ইটা আসে, তখন অল্প মুভিটা অল্প বোরিং বোরিং লাগে। কিন্তু লাস্টে যে ক্লাইম্যাক্সটা দেখাচ্ছে, ক্লাইম্যাক্সটা দেখানোর পর তোমার মাথা ঘুরে যাবো ভাই। মুভির প্রথম আর লাস্ট এত সুন্দরভাবে দেখাচ্ছে, অসাধারণ ভাই। ভয়ানক সিন দেখাচ্ছে, এরম এরম ডেঞ্জার, সেগুলো দেখলে তোমরা হয়তো ভয় খাইতে পারো। মুভিটা তোমরা দিনের বেলায় দেখো, রাতে দেখলে হয়তো তোমরা ভয় খাইতে পারো। আর মুভিটা সবসময় মোবাইলটা দূরেই রাখো। মুভির ভয়ানক সিনগুলা খতরনাক ছিল। আর এই মুভির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো বিজিএম সাউন্ড। মুভির যে বিজিএম সাউন্ড আছে ভাই, অসাধারণ ভাই। মুভির বিজিএম যখন পাচ্ছে আর যেন ভূতিয়া সিনগুলা দেখাচ্ছে, তখন ভাই চোখ খোলা খোলাই থাকে যায় ভাই, এরকম ডেঞ্জার ভাই। সবচেয়ে প্লাস পয়েন্ট এই মুভির বিজিএম সাউন্ড। তারপরে ভূতিয়া সিন অল্প যেগুলা আছে সেগুলা ঠিকই আছে, খারাপ না। মুভির ভিজুয়াল গুলো খুবই সুন্দর। ভিএফএক্স অল্প কমজোরি থাকতে পারে। মুভির যে অ্যাক্টর আছে, তোমার হলো যে হিরোটা, ওর নাম হলো বসন্ত রবি কুমার। তো সে খুব ভালো অ্যাক্টিং করছে মুভিতে। আর মুভির যে কাহিনীটা, নতুন কাহিনী দেখলাম একটা। আমরা এর আগে কোনোদিনও অশ্বিনী কুমারের কাহিনী দেখি নাই গে। মুভিটার ভিতরে দুটো পুতুল দেখায়, সেই পুতুলগুলা একসাথে জোড়া লাগানো থাকে, তাদের ভিতরে একটা আলাদা হয়ে যায়। তারপরে এই ভুতিয়া সিনগুলা বা ভুতিয়া জাগৃত হয়ে যায় ভূতটা, তারপরে এই ভুতিয়া সিনগুলা হয়ে থাকে। তো মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে। মুভির হিন্দি ডাবিং গুলা খুবই ভালো হয়েছে। মুভি মিউজিক ভালো, বিজিএম সাউন্ড ভালো। তোমরা যদি মুভিটা দেখতে চাও, নেটফ্লিক্সে যা দেখতে পারো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা কেমন লাগছে। তোমরা তোমরা এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে পারো, কোনো প্রবলেম নাই। মুভিটা দেখার পর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।